আসসালামু আলাইকুম। আজকে আমি আমার ফেসবুক বন্ধুদের অত্যন্ত আশ্চর্য এবং ব্যতিক্রম একটা জিনিস দেখাতে চলেছি। আপনারা সামনেই কয়েকটি বস্তা দেখতে পাচ্ছেন এবং বস্তাগুলো সারিবদ্ধভাবে দাঁড় করানো আছে একটা চাতালে। তো চলুন আমরা দেখে আসি যে এই বস্তাগুলোতে আসলে কি করা হচ্ছে। তো ভালো করে লক্ষ্য করলে দেখবেন যে বস্তাগুলোতে নির্দিষ্ট একটা দূরত্ব পরপর ফুটো করে সেখানে কিছু চারা রোপণ করা হয়েছে। অর্থাৎ এই বস্তাগুলোতে পেঁয়াজ এবং রসুনের চারা রোপণ করা হয়েছে। তো প্রত্যেকটা বস্তাতে প্রায় গুনে দেখলাম যে প্রায় 100 থেকে 120টার মতো চারা ধরেছে। তো এখানে 9টা বস্তা আছে, তার মানে সর্বমোট দেখা যাচ্ছে যে 1000-এর মতো পেঁয়াজ বা রসুনের চারা এখানে আছে। তো 1000 চারা রোপণ করতে গেলে আমাদের যেখানে 1 শতক বা 1.5 শতক পরিমাণ জায়গার দরকার, সেখানে সামান্য পরিমাণ জায়গায় পাশাপাশি কয়েকটা বস্তায় দেখেন খুব ভালোভাবে এই চাষ পদ্ধতির মাধ্যমে পেঁয়াজ এবং রসুন চাষাবাদ করা হচ্ছে। এছাড়াও আর একটা ব্যাপার আপনারা খুব ভালোভাবে লক্ষ্য করলে দেখবেন যে ভিতরে কিন্তু একটা করে বস্তাগুলোর ভিতরে একটা করে পাইপ দেওয়া আছে। এই পাইপটা দেওয়ার প্রধান কারণ হচ্ছে বস্তাগুলোতে যেন অতিরিক্ত মাটি বা সারের প্রয়োজন না হয়, সেই জন্য মধ্যকার অংশটা ফাঁপা করে রাখা হয়েছে যেন অতিরিক্ত মাটির প্রয়োজন না হয়। তো পাইপ দেওয়াটা যদিও একটু ব্যয়বহুল আমার কাছে মনে হচ্ছে, তো সেক্ষেত্রে বাঁশের চাটায় শক্ত পলিথিন দিয়ে মুড়িয়ে দেয়া যেতে পারে। যেমন আমরা অনেক সময় ভূগর্ভস্থ পাইপ বসানোর সময় ওই যে নেট দিয়ে ছাঁকনিটা করে দিই, সেক্ষেত্রে বাঁশের চাটাই করে ওই পলিথিন দিয়ে মুড়িয়ে দেওয়া যেতে পারে। তো এই চাষ পদ্ধতিটা আমার কাছে খুব ভালো লেগেছে, কারণ খুব সামান্য পরিমাণে একটা জায়গায় অধিক পরিমাণে পেঁয়াজ বা রসুন চাষাবাদের জন্য অত্যন্ত উপযুক্ত এবং সময় উপযোগী একটা সিদ্ধান্ত বলে আমি মনে করি। আবার দেখেন নিচের দিকে একটু তাকালে দেখবেন যে ঘাস এবং এটা কোনো একটা পাকা ফ্লোরের উপর করা হয়েছে। সেক্ষেত্রে অতিরিক্ত পরিমাণ কোনো জায়গা বা জমির প্রয়োজন নেই, এটা বাড়ির আনাচে কানাচে বা পরিত্যক্ত জায়গায় এই চাষাবাদ পদ্ধতিতে চাষ করা সম্ভব এবং অল্প পরিমাণ জায়গায় অধিক পরিমাণ চাষ করা সম্ভব, মানে স্বাভাবিক জমির তুলনায় 4 গুণ বা 5 গুণ পরিমাণে বেশি। তো একটা বস্তায় যেহেতু 100 থেকে 120টা পরিমাণ চারা রোপণ করা হয়েছে, তো এটা অনেক পরিমাণ চারা এবং এটা আগামী দিনে অত্যন্ত জনপ্রিয় হবে বলে আমি মনে করি। কৃষক ভাই বা উদ্যোক্তা ভাই যারা আছে তাদেরকে আমি বলবো যে আপনারা এই পদ্ধতিটা অবলম্বন করে অতি অল্প জায়গায় অধিক পরিমাণে পেঁয়াজ বা রসুন চাষাবাদ করতে পারবেন। ধন্যবাদ সবাইকে। আশা করি ভিডিওটা ভালো লাগলে লাইক দিয়ে পাশে থাকবেন। আসসালামু আলাইকুম।